মানুষ কতটা পরিমাণ লোভী হইলে 7 সমুদ্র 13 নদী পার করে খিচুড়ি খাইতে যায় তা আমাদের দুজনকে দেখলে মানুষ বুঝতে পারবে। তার মধ্যে তো জ্বর ঠান্ডা প্রচুর পরিমাণ লেগেই আছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? চলেন প্রথম থেকে শুরু করি। মনটা অনেক খারাপ, শরীরটাও প্রচুর পরিমাণ খারাপ, মানে এতটা ঠান্ডা, আমার এখনো ঠান্ডা যায় নাই, বাট আমার খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে ঠান্ডার মধ্যে। তাই দুইজন মিলে ভাঙা যাইতেছি খিচুড়ি খাওয়ার জন্য। আর আমার লাইফের ফার্স্ট আমি পদ্মা সেতু পার করব। আমি পদ্মা সেতু সবসময় দেখে আসছি, বাট আমি কখনোই পদ্মা সেতুর ওই পার যাই নাই। এই প্রথম আমি যাইতাছি পদ্মা সেতু পার করে। পদ্মা সেতু ওঠার সময় দেখি এখানে অনেক কিছুই তৈরি করে রেখে দিছে আর কি, অনেক নকশা, অনেক স্মৃতি দেখতে। পদ্মা সেতুর উপরে আমরা উঠে গেলাম আর চারদিক এত সুন্দর। আমি ভাবতেছিলাম পদ্মা সেতুর এই পার থেকে ওই পার যাইতে কতটা সময় লাগবে। দূর থেকে দেখে তো মনে হইতেছে আজকে মনে হয় সারাদিনও ওই পার যাইতে পারবো না, এতটা দূর। বাট আমরা চলে আসছি এই পার। আর এই পার আইসা তো আমি পুরোপুরি অবাক, কারণ এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর এই পার ছিল। আমার মানে দেখে তো আমার মনে হইতেছে চোখের পলকই যেন আমি না ফেলি। মুস্কানের আব্বু তো আমাকে স্কুল দেখাইতেছিল যে জাজিরা স্কুলটা কতটা সুন্দর, আর এখানে সব পরিবেশটা অনেক সুন্দর। চারদিকে সবকিছুই আমার কাছে এই পারের ভালো লাগছে। দোকানই এখনো খুলে নাই, দোকানে তালা ঝুলানো। তা আমরা অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, আমি ওনারা বলতেছিলাম চলো আমরা চলে যাই, কিন্তু দেখি কিছুক্ষণ পরেই সবাই চলে আসছে আর এক এক করে অনেক মানুষ আসতেছে। তাদের তো খুলে অনেক ফ্রেশ বিষয় আছে দোকানটা। উনাদের ধোয়া উঠানো খিচুড়ি দেখে তো লোভ সামলাতে পারতেছিলাম না। তাদের খিচুড়ি খাইতে নাকি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে প্রতিদিন। আমাদের টেবিলেও কিন্তু খাবার চলে আসছে আর আমি সব খাবারই দেখতেছিলাম। আর এখানে ওনাদের যে সালাডটা, ওটার মধ্যে আচারের তেল দিয়ে মাখাইছে, গ্রানটা অনেক সুন্দর আসতেছিল। আর ওনাদের সালাড টালাড সবই দিছে, সবকিছুর পরিমাণ বেস্ট ছিল। আমার কাছে এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে আচার দেওয়ার যে সিস্টেম, মগের মধ্যে দিছে অনেকগুলো আনলিমিটেড আচার, মানে ভালো ছিল। ওনারা ভাতের চালের খিচুড়ি বানাইছে আর ভাতের চালের খিচুড়ি কিন্তু বরাবরই ভালো হয়। আমরা আলাদাভাবে কিন্তু গরু মাংস নিয়েছিলাম, আর গরু মাংসটা একটু মজা না। আমার মনে হয় যে গরু মাংস না নিলেই হয়তো অনেকটা ভালো হইতো। তারপর আচারের তেল দিয়ে তো আমি মানে দিব্যি মজা করে খাইছি। আমার পুরো খাবারই শেষ হয়ে গেছে। আমার ঠান্ডা না লাগলে আরো বেশি ভালো হইতো, যে আমি আরো বেশি মানে মজা করে খাইতে পারতাম। খাওয়া দাওয়া করি আমরা রওনা দিয়ে দিতেছি বাসার উদ্দেশ্যে। আর আমাদের যেহেতু পদ্মা সেতু পার করতে হবে, আমার মনে হয় যে খুব দ্রুতভাবে গেলেই ভালো। তার মধ্যে দুজনেরই শরীর ভালো না, আমার তো প্রচুর পরিমাণ ঠান্ডা। তো পদ্মা সেতু পার করতেছি, দুই সাইডটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগতেছিল, আর আকাশটা তো মানে অস্থির লাগতেছিল পদ্মা সেতু থেকে। কথা বলতে বলতে আমরা চলে আসি আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।